জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ, কিন্তু গল্পের মতন করে জীবন সাজানো খুব কঠিন। কিছু দুঃখ এতটাই ব্যক্তিগত যে সেগুলো শুধু নিঃশ্বাসের ভেতরেই গোপন থাকে। জীবন থেকে আর কিছু পাই বা না পাই, একটা শিক্ষা ঠিকই পেয়েছি, চাইলেই সবকিছু পাওয়া যায় না। সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, কেউ না কেউ পেছনে ঠিকই তোমার বদনাম করবে। সময় মানুষকে মানুষ চিনতে শিখিয়ে দেয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি দোলন আজকে আপনাদের জন্য নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। গাইস, আজকে আমি আমার শ্বশুর বাড়ির এই বাগানে গিয়েছিলাম মালবেরি পাড়ার জন্য। আমার শ্বশুর খুব সুন্দর একটি মালবেরি ফল গাছ লাগিয়েছে, তো ওই গাছে প্রচুর ফল ধরেছে। ভাবলাম যে এই গাছ থেকে ফলগুলো ছিঁড়ে তারপর আমরা মাখিয়ে খাবো। তো এই ফলটা খুব টক, এর জন্য ভাবলাম যে মানে এমনি শুধু খাওয়া যায় না, এর জন্য আমরা আজকে এই ভর্তা করে খাবো এই ফলগুলো। তো আমার এক ছোট ভাই, আমি আর আমার ছোট বোন মিলে এই ফলগুলো পেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। গাছে প্রচুর ফল ধরেছে আর দেখতেও কতটা সুন্দর। তো লাল লাল হয়ে পেকে আছে। তো আমরা অনেকগুলো ফল ছিঁড়ে নিলাম ভর্তা করে খাওয়ার জন্য। আর এই ফলগুলো কিন্তু আরো কালো হয়ে পেকে যায়, তো কালো হলে আবার নিচে পড়ে যায়, ওইটা আর খাওয়া যায় না, এর জন্য একটু আগেই পেরে নিলাম। অনেকগুলো ফল পেরে নিয়েছি, এখন বাগান থেকেই নিয়ে নিচ্ছি ধনেপাতা। এখন আমরা নিয়ে নিব হচ্ছে মরিচ, এখানে মরিচ গাছও আছে। তো গাছ থেকেই মরিচ ছিঁড়ে নিচ্ছিলাম, নিজেদের গাছ থেকে, তো মরিচ ছিঁড়ে নিচ্ছি, ফল ছিঁড়ে নিচ্ছি, ধনেপাতা। এর জন্য আমার খুবই ভালো লাগছিল। আর এই যে মরিচগুলো দেখতে পাচ্ছেন, দেখতে ছোট হলেও এই মরিচগুলো প্রচুর ঝাল ছিল। নিজেদের গাছের মরিচ ছিঁড়তে কতটা যে মজা। তো যাই হোক, এই তো আমরা এখন এই ফলগুলো সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। তো এই তো এখানে লেবু পাতাও নিয়ে নিয়েছি হচ্ছে তেঁতুলের চাটনি, বিট লবণ, শুকনা মরিচ। তো এখন এই ফলগুলো খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছিল শরীফুল, তো আমাকে অনেক হেল্প করেছে। এই তো ফলগুলো সুন্দর করে ধুয়ে নেওয়া শেষ, এখন আমি শুকনা মরিচগুলো পুড়ে নেব। যেহেতু এখানে কাঁচা মরিচ শুকনা মরিচ দুইটাই দেব, আমরা আজকে প্রচুর ঝাল করে এই ভর্তাটা বানাবো। এই তো আমি এখন মরিচগুলো পুড়ে নিচ্ছিলাম, এখানে 4-5টা মতন মরিচ নিয়েছি। তো মরিচ পোড়া শেষ, এখন আমি এই আমার বোনকে বলছিলাম যে কাঁচা মরিচটা কেটে নিতে, তো ও বলতেছে যে না কাটতে হবে না, দেখো আমি কি করি। তো দেখলাম বিট লবণ নিয়ে কাঁচামরিচগুলো ও একদম সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছিল। আর এরকম মানে গাছে থেকে মাত্রই ছিঁড়ে নেওয়া মরিচ, তারপর ধনেপাতা, এগুলো মানে কি যে সুন্দর ঘ্রাণ মাখানোর পর। তো এই তো ধনেপাতাগুলো ছিঁড়ে এখানে দিয়ে নিচ্ছিল। শুকনা মরিচ, ধনেপাতা, লেবু পাতা, বিট লবণ, এগুলো সবগুলো উপকরণ খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছিল। সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নেওয়ার পরে এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে তেঁতুলের চাটনি। তো দোকান থেকে আমরা 2টা তেঁতুলের চাটনি কিনে এনেছিলাম, যাতে এই মানে মাখানোটা আরো বেশি মজা হয়। তো আমরা এই তো চাটনিটা দিয়ে নিলাম, দিয়ে নেওয়ার পরে এখানে আমরা মালবেরিগুলো দিয়ে দিলাম। তো মালবেরিগুলো দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণ চিনি। চিনি দেওয়ার পরে এই বাটির যে মুখাটা ওইটা লাগিয়ে দিয়ে আমার বোনকে বললাম যে অনেক জোরে ঝাঁকা, যে মামারা যেভাবে বাহিরে ওই যে ভর্তা বানানোর সময় যে জোরে জোরে ঝাঁকি দিয়ে কিভাবে বানায় না, ওরকম করে জোরে জোরে ঝাঁকি দিতে বললাম। তো সুন্দর করে ঝেঁকে নিচ্ছিল। তো ঝাঁকা ও ঝাঁকতেছিল আর আমি এদিকে জঙ্গল থেকে একটি কচু পাতা নিয়ে আসলাম। মানে বাসার সামনেই অনেক কচু পাতা হয়ে আছে, তো এখান থেকে একটি পাতা নিয়ে আসলাম। কলা পাতা আনতে চেয়েছিলাম, কিন্তু এটা অনেক দূরে। তো যাই হোক, এই পাতাটা নিয়ে এসেছি যাতে পাতায় করে আমরা খেতে পারি। তো এই তো এদিকে ও ঝাঁকাচ্ছিল আর আমাদের ভর্তাটা রেডি হচ্ছিল। মানে দেখতেই কতটা সুন্দর লাগছে গাইস, তো খেতেও অনেক মজা ছিল। তো এই তো আমি একটু দেখলাম যে লবণ কী পরিমাণ হয়েছে, তো দেখি লবণ কম হয়েছে, তো আমি আবারও একটু লবণ দিয়ে নিলাম। তো এই তো আমাদের মালবেরি মাখাটা একদম রেডি, আমরা সবাই খাওয়ার জন্য রেডি। এখানে আমার শাশুড়ি, আমার ছোট ভাই, আমি, আমার বোন সবাই মিলে একসাথে খাচ্ছিলাম। আয়াতও ছিল, আয়াত তখন ছিল না, পরে আসছে। যাই হোক, তো আমরা সবাই মিলে এই তো এই মালবেরি মাখাটা খাচ্ছিলাম। খেতে খুবই মজা হয়েছিল। তো সবাই মিলে একসাথে মানে খাওয়াটা মজাই আলাদা। তো খুব মজা করে খেলাম, তো আপনারা চাইলে এভাবে মাখিয়ে খেতে পারেন। তো দেখতেই পাচ্ছেন বাচ্চারা কত মজা করে খাচ্ছিল, যেমন ঝাল হয়েছিল তেমনই টেস্ট। তো এই তো আয়াতও খাচ্ছিল। খেতে খেতে আমাদের এতটাই ঝাল লেগেছে যে আমার শাশুড়ি বলল যে তাড়াতাড়ি দোকান থেকে আইসক্রিম নিয়ে আয়। তো শরীফুল আমাদের জন্য আইসক্রিম কিনে নিয়ে আসছিল। তো এই তো আমি, আমার বোন, আমার শাশুড়ি, আমরা সবাই মিলে আইসক্রিমটা খাচ্ছিলাম। এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন গাইস। আল্লাহ হাফেজ।